হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে কি, প্যারেনকাইমা কলা বলতে কী বুঝো? কি প্যারেনকাইমা কলা বলতে কী বুঝো? এই কলার অবস্থান, উদ্ভিদ দেহে এর তাৎপর্য উল্লেখ করো। তো প্যারেনকাইমা উদ্ভিদের প্রায় সমস্ত নরম অংশে মজ্জা, মজ্জাংশ প্রভৃতি স্থানে অবস্থানকারী পাতলা কোষ প্রাচীর ও কোষান্তর রন্ধ্রযুক্ত সজীব নানা আকৃতির সরলস্থায়ী কলাকে প্যারেনকাইমা বলে। প্যারেনকাইমার কলার অবস্থান মূল, কাণ্ড ও পাতার বহিঃস্থক ও কর্টেক্সে। মূল ও কাণ্ডের মধ্যে প্যারেনকাইমা কলা থাকে। ফল, বীজের ভ্রূণ ও শস্যেও এই কলা অবস্থান করে। তো উদ্ভিদ দেহে প্যারেনকাইমা কলার কাজ: মূল, কাণ্ড ও পাতার ত্বকে অবস্থিত প্যারেনকাইমা কলা ভিতরের অংশগুলিকে রক্ষা করে। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা খাদ্য তৈরি করে। লিউকোপ্লাস্টযুক্ত সঞ্চয়ী প্যারেনকাইমা মূল, কাণ্ড, পাতা, ফল ও বীজে খাদ্য সঞ্চয় করে। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা উদ্ভিদকে জলে ভাসতে থাকতে সাহায্য করে। ইডিওব্লাস্ট কোষ বিপাকে সৃষ্ট বর্জ্য ও রেচন পদার্থ সঞ্চয় করে এবং রেচনে সাহায্য করে। প্যারেনকাইমা কলা জল সঞ্চয়ে এবং ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তো প্যারেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্য। প্যারেনকাইমা কলার গঠন: প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব প্রোটোপ্লাজম সমন্বিত। প্যারেনকাইমা কলার কোষে সুগঠিত কোষগহ্বর থাকে এবং কোষগহ্বরে চারদিকে পাতলা স্তরে বিন্যস্ত সাইটোপ্লাজম কোষ প্রাচীর সংলগ্ন থাকে। প্যারেনকাইমা কলার কোষ প্রাচীর সূক্ষ্ম ও সেলুলোজ দ্বারা নির্মিত। আন্তঃকোষান্তর রন্ধ্রবিহীন প্যারেনকাইমা কলার কোষগুলি বহুভুজাকার এবং আন্তঃকোষের রন্ধ্রযুক্ত প্যারেনকাইমা কলার কোষগুলি ডিম্বাকার হয়। প্যারেনকাইমা কলার কোষে সুগঠিত নিউক্লিয়াসযুক্ত এবং প্লাস্টিড লক্ষ্য করা যায়। প্যারেনকাইমা কলা কোষে সবুজ ক্লোরোপ্লাস্ট এবং সঞ্চয়ী প্যারেনকাইমা কোষে বর্ণহীন লিউকোপ্লাস্ট থাকে। কিছু প্যারেনকাইমা কোষ বিভিন্ন প্রকার তরল কঠিন বর্জ্য পদার্থ সঞ্চয় করে, এদের ইডিওব্লাস্ট বলে। ঠিক আছে, তো আজকে তোমাদের সামনে আমি প্যারেনকাইমা কলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এই যে প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য, তারপর প্যারেনকাইমার কাজ, ঠিক আছে, কলার অবস্থান কাকে বলে, এটা তোমরা এখান থেকে অবশ্যই শিখে রাখবে। কারণ প্রায়ই দেখা যায় যে পরীক্ষার মধ্যে প্যারেনকাইমা কলা থেকে 1-এর মান, 2-এর মান অথবা 4-এর মান আসে। তো এখন তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমাদের এখানে কি কি আসবে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এটাকে ভালো করে শিখে রাখবে, কারণ অনেক হেল্পফুল হতে পারে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।